এখন জিনিস হচ্ছে কি, এখন আমরা এমন একটা এরাতে বসবাস করি যে এখন আমরা যেসব মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলি তাদের ইনফ্লুয়েন্স কিন্তু আস্তে আস্তে কমতেছে। ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে যেসব ধরনের ছোট ছোট নিউজ অর্গানাইজেশন আছে সেগুলো দিয়ে ইউজুয়ালি ইয়াং পিপলরা ফলো করে নিউজ বেশি। যদি বড় মিডিয়া জায়ান্টসদের মধ্যে আমি আসতে চাই, দেখবো যে মেবি আল জাজিরা ইজ ওয়ান অফ দ্য বড় বিগ জায়ান্ট, যারা বড় কোম্পানি এন্ড জায়ান্ট হওয়া সত্ত্বেও কোরেজিয়াস জার্নালিজম করে। ইউজুয়ালি কিন্তু বড় মিডিয়া জায়ান্ট গুলা কোরেজিয়াস জার্নালিজম করে না, বা সাহস হয় না। হ্যাঁ, বা ওরা হচ্ছে ওয়েস্টার্ন হেজেমনির প্রপাগান্ডা করে। রাইট। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর পশ্চিম বিশ্বের হয়ে কথা বলবে। ওরা চাইলে কিন্তু সাহস নিয়ে করতে পারে জার্নালিজম, বা ওই যে ইসরায়েল লবির আন্ডারে প্রেশার পড়বে, বা পলিটিশিয়ানরা চেতবে, বা ওদের হয়তো অনেক জায়গায় মিডিয়া অ্যাক্সেস কমে যাবে, এই ভয় ওরা করে না। আমি ইউজুয়ালি দেখছি মিডিয়া বড় বড় মিডিয়া গুলো আর ওন্ড বাই ডিফারেন্ট বিজনেসেস। ফর এক্সাম্পল ওয়াশিংটন পোস্ট ওন্ড বাই জেফ বেজোস। ও কেন কর্পোরেট মিডিয়ার এগেইনস্টে জার্নালিজম করতে দিবে ওয়াশিংটন পোস্টকে? ওরা এরকম অনেক আরো এক্সাম্পলস আছে, ওগুলোতে না যাই। বাট ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার কারণে মোস্ট অফ ইয়াং পিপল এখন, যারা আর কি স্টুডেন্ট বা ইয়াং যাদের ছেলেমেয়েরা, যারা টিনেজার্স, যাদের বয়স 20-30-40-এর মধ্যে, তারা কিন্তু ওভারওয়েলমিংলি তারা সবাই এই জেনোসাইডের এগেইনস্টে, তারা ইসরায়েলের এগেইনস্টে। এন্ড আমাদের মধ্যে একটা দেখছি যে উই ডু নট ট্রাস্ট এস্টাবলিশড মিডিয়া। আমরা আমাদের নিউজ সোশ্যাল মিডিয়া থেকে নিব, নিজেদের ভিতর থেকে নিব, এদেরকে আমরা ট্রাস্ট করবো না। এন্ড আই থিঙ্ক এটা কিছু দিক থেকে ব্যাড, বাট এটা আসলে উপায়ও নাই তো, বিকজ এট দি এন্ড উই ডোন্ট ট্রাস্ট মিডিয়া। জিনিসটা কি আমি মনে করি যে বাংলাদেশ সব দেশেই মিডিয়া লিটারেসির উপর একটা কোর্স থাকা উচিত। এটা স্কুলে ইউনিভার্সিটিতে করানো উচিত। কারণ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যে সব ভালো, মেইন স্ট্রিম মিডিয়ায় সব খারাপ, এটা কিন্তু ট্রু না। এটা কিন্তু একদম সত্যি না। কারণ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া তো বহু প্রপাগান্ডা চলতেছে, ফেক নিউজ, প্রপাগান্ডা, এগুলো থাকেই, মিথ্যাচার সব জায়গাতেই আছে। তো এখানে আমি কিভাবে একটা নিউজ পড়বো, এখানে কি এক্স্যাক্টলি বলতেছে আমাকে, কি বলতেছে না, এটা থেকে আমি আমার কনক্লুশন কি ড্র করব, এগুলো আমার মাথায় রেখে অ্যানালাইজ করা, এটা এমন একটা জিনিস আমি মনে করি এটা সবার থাকা উচিত, সবার। এটা কারণ এটা না করলে সবাই মানে সাবসেপ্টেবল থাকে, যে আমি হয়তো ভালনারেবল থাকে, যে তাকে হয়তো ইজিলি কোনো একটা মিথ্যা নিউজ খাওয়া যায়। সো এই জন্য এটা মেইন স্ট্রিম মিডিয়া হোক বা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হোক, এই লিটারেসি। আইভ সিন আল জাজিরা কত ব্যাকল্যাশ পায়, রাইট, ইন্টারন্যাশনালি। মানে আমি ইনফ্যাক্ট একটা মুভিও দেখছিলাম ইন্ডিয়ায়, ওইটাতে এরকম আল জহরা নাম করে লাইক দেখায় যে একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ নামে, মিডিয়ার নামে ওদের ভিতরে দুনিয়ার টেরোরিজম চলে। সো এরকম অনেক জায়গায় প্রোপাগান্ডা করে, বাট আল জাজিরা দেখতে পারে না, রাইট, ইন্টারন্যাশনাল মিডিয়া। কারণ আল জাজিরা হচ্ছে বলতে গেলে চেনা জানা আমাদের সবার মধ্যে সবচেয়ে বড় জায়ান্ট মিডিয়া আউটলেট, যারা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেটিভ জার্নালিজম, কারেজিয়াস জার্নালিজম করে, ইভেন ডেঞ্জারাস জোনে গিয়ে এমন জার্নালিজম, ওদের মানুষ মারা যাচ্ছে, ওদের তো ডানে বলতো আগে থেকে, নট জাস্ট এবারে জেনোসাইড থেকে, আগে থেকে তো অনেক আগে থেকে মানুষ মারা যাচ্ছে। সেদিন আবু আকলে নামে একজনকে স্নাইপার দিয়ে গুলি করে, ওর মিডিয়া প্রেস ভেস্ট পরা ছিল ওয়েস্ট ব্যাংকে বা গাজাতে, আমার ঠিক খেয়াল নেই, ওখানে ওকে মাথায় গুলি করে মারা হয়েছে। কত কিছু ফার্স্ট ইসরায়েল বলতেছে না, আমরা ভাবছি ওকে হামাস মারছে, না ভুলে মারছি আমরা, এরকম ভাবি যায় বলে, পরে আলটিমেটলি আর সত্যি এটা লুকাতে পারেনি। সো আল জাজিরা তো একমাত্র মিডিয়া। আর ওরা কিন্তু আর আরব দুনিয়াতে, আপনার আরব ওয়ার্ল্ডে তুমি দেখবা যে ওরা কিন্তু ওরা রকস্টার। আরব ওয়ার্ল্ডে কিন্তু ওদের মিডিয়া চরম অপিনিয়ন মানুষের সোয়াই করতে পারে। আরব দুনিয়াতে ওয়েস্টার্ন হেট্রেড ফর ইসরায়েল, হেট্রেড ফর জো বাইডেন, হেট্রেড ফর ওয়েস্টার্ন কান্ট্রিজ অনেক বেশি, বিকজ আল জাজিরা তো ওরা সত্যি ঘটনাটা তুলে ধরছে যে এখানে ইসরায়েল এসব করতেছে, এদেরকে পয়সা এবং আর্মস দিতেছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। এখানে কিন্তু অফকোর্স আল জাজিরাও তো, সব মিডিয়া আউটলেটেরই একটা এজেন্ডা বা বায়াস হয়তো থাকতে পারে, বাট এট দি এন্ড অফ দ্য ডে যেটা ম্যাটার করে হচ্ছে তারা কত ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড দিচ্ছে, সত্যি নিউজটা দিচ্ছে। ওইটার উপরে ওপিনিয়ন বা অ্যানালিসিস কি দেয় পরের কথা, ফ্যাক্টসটা কি আগে তুলে ধরুক, ওইটার উপরে অ্যানালিসিস পরে। ফ্যাক্টস ওরা সবচেয়ে বেশি কভার করে, যেটা ওয়েস্টার্ন মিডিয়া ওয়েন ইট কামস টু ম্যাটার্স লাইক প্যালেস্টাইন, ইসরায়েল, তারপরে ইভেন রাশিয়া, ইউক্রেন, ইরান অ্যান্ড আদার আরব কান্ট্রিজ, ওরা সত্যি ঘটনা তুলে ধরবে। ওরা এমন ঘটনাই তুলে ধরবে যেগুলা হচ্ছে ওয়েস্টার্ন ইন্টারেস্ট আর ওয়েস্টার্ন হেজেমনিকে সাপোর্ট করবে। এর বাইরে নিউজগুলোকে সত্যি হলে ওরা তুলেই ধরে না, ওরা এগুলোকে ইগনোর করে। রাইট, হাউ ডু ইউ থিঙ্ক এই যে মিডিয়ার কথা বললেন, রাইট, যে মিডিয়ার আরও এডুকেশন, মিডিয়া লেভেল এডুকেশন সবার দরকার, রাইট, লিটারেসি দরকার। সো এইখানে আর কি যায় কি জিনিস ডু ইউ থিঙ্ক করা যায়? ফর এক্সাম্পল বাংলাদেশে নো ওয়ান টক্স অ্যাবাউট
like Palestine situation. They report it, হ্যাঁ। but they don't talk in হ্যাঁ, depth. বা আরো অনেক জায়গায় এরকম আছে। So what do you think about that? এখানে এখন বাংলাদেশে একটা জিনিস হচ্ছে, বাংলাদেশে কিন্তু নিজেরই অনেক প্রবলেমস আছে যেগুলো নিয়ে অফকোর্স একটা দেশ ওদের নিজেদের কান্ট্রি প্রায়োরিটি বেশি দিবে, সেটা সত্য। এখন জিনিস হচ্ছে আমার দেশের প্রায়োরিটির পাশাপাশি বিদেশের ফর এক্সাম্পল যারা হচ্ছে হয়তো আরব কান্ট্রিজ বা ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিজ বা রাশিয়া ইউক্রেন এগুলোতে কভারেজ দেওয়া উচিত, অ্যানালিসিস করা উচিত ঠিকই। তবে এখানে একটা জিনিস আমাদের এটাও বুঝতে হবে যে বাংলাদেশ কিন্তু কোনো সুপার পাওয়ার না। সো আমরা ওইটা নিয়ে হ্যাঁ আমাদের এডুকেশনাল পার্সপেক্টিভ থেকে আমরা বলতে পারি অনেক কিছু শিখার আছে। আমরা এই জন্য আমাদের উচিত এটার উপর আরো জার্নালিজম করা বা এটার উপরে আপনাদের আরো কন্টেন্ট যদি টিভিতেও না দেয় সোশ্যাল মিডিয়াতেও রিলিজ করা। আমাদের কিন্তু ইভেন এই বড় বড় যেসব অ্যাটলিস্ট নিউজ চ্যানেলগুলো আছে তাদের সোশ্যাল মিডিয়া ফুটপ্রিন্ট কিন্তু অলওয়েজ যে সবকিছু অনেক ট্র্যাকশন পায় তা না। সো আমি মনে করি যে অফকোর্স বাংলাদেশের মিডিয়া আউটলেটদের উচিত সোশ্যাল মিডিয়াতে একটু বেশি ফোকাস করা। ইয়াং জেনারেশন সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন বেশি নিউজ দেখে, টিভিতে কজনই বা দেখে। টিভিতে যে সময়টা আমরা দেখতাম যখন মাঝখানে ইন্টারনেট ছিল না তখন বাধ্য হয়ে সবাই টিভি দেখতো। এই সময় তো আমরা নিউজের মানে নিউজের জন্য টিভি দেখতো, কিন্তু এছাড়া তো টিভিতে কোভিড চেঞ্জড আ লট অফ ইট, রাইট? হ্যাঁ, সো এটা কোভিডের আর ইভেন আফটার দ্য যে জুলাই রেভলিউশনের সময়, সো এটার সময় তখন বাধ্য হয়ে দেখা যায়। এর বাইরে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখার বা ইউটিউবে যা দেখার আমরা দেখি। বুঝতে পারছি। ডিড ইউ সি আয়ারল্যান্ডে কিভাবে প্যালেস্টাইন সিচুয়েশনের জন্য কত একটা লাইক ওদের পলিটিক্যাল শিফট হয়ে গেল? হ্যাঁ, আয়ারল্যান্ড কিন্তু অলওয়েজই অনেক প্রো প্যালেস্টাইন ছিল, এটা অনেকে জানে না। কারণ আয়ারল্যান্ড নিজেরাই কিন্তু ওদের ইউকের সাথে এরকম মানে অনেক রকম হিস্ট্রিতে ওদের কিন্তু অনেক কনফ্লিক্টস, অনেক ঝামেলা, অনেক রকম they do not agree on most things. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওরা প্যালেস্টাইনের সাথে কিন্তু রিলেট করতে পারে যে কিরকম ইয়া হচ্ছে। অবশ্য আরো অন্যান্য অনেক দেশেরই বলা যায় যে রিলেট করতে পারা উচিত, কিন্তু আয়ারল্যান্ড পারে আর আয়ারল্যান্ড করেও। হ্যাঁ, ওদের এটা অ্যাকচুয়ালি বলতে গেলে মোরাল কারেজ, এটা ওদেরকে অ্যাপ্লড করা উচিত। খুবই ইন্সপায়ারিং। ওরা ফুটবল মাঠে ওদের ফ্যান্সরা গিয়ে রেগুলার ওদের ক্লাব ফাইন খাবে, ওরা ফ্যান্সদেরকে ব্যান করবে, এই করবে সেই করবে, তাও ওরা গিয়ে প্যালেস্টাইনের পক্ষে মাঠে গিয়ে কথা বলবে। ফ্রান্সের মতো একটা দেশ যেটা কিন্তু অনেক ইসলামোফোবিক টেন্ডেন্সিজ আছে ফ্রান্সে, ওখানেও পিএসজির মতো একটা, প্যারিসের মতো একটা শহরে পিএসজির মাঠে এখন প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে প্রোটেস্ট সবাই গান টান করতেছে। ইভেন দো ফিফা ইউএফা এরা কিন্তু এইসব পছন্দ করে না, ওদেরকে ব্যান্স দেয়, ইয়া করে। তাও মানুষজন, এই জন্যই বলছে আমাদের একটা জিনিস অলওয়েজ সেপারেট করা উচিত যে একটা কান্ট্রির মানুষরা কি চায় আর ওদের গভর্নমেন্ট, ওদের হ্যাঁ ওদের সরকারের যারা পলিসি মেকার তারা কি চায়। বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রি, ইভেন দো জার্মানি, তারা কিন্তু অনেক জার্মানির গভর্নমেন্ট কিন্তু অনেক স্ট্রংলি অ্যান্টাই মানে প্রো ইসরায়েল, অ্যান্টাই প্যালেস্টিনিয়ান, কিন্তু দেশের মানুষরা কিন্তু তার প্রোটেস্ট করে মাইর খাচ্ছে, জেলে ধরে নিয়ে যাচ্ছে, তাও ওরা কিন্তু প্রোটেস্ট করা থামাচ্ছে না। কারণ মানুষ কিন্তু এখানে মেজরিটি চায় যে ইসরায়েল এটা স্টপ করুক। কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে দেশের গভর্নমেন্ট কি চায় আর মানুষ দেশের কি চাচ্ছে, এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখা উচিত। আই থিংক বেসিক হিউম্যানিটি অনেকেরই নাই। অনেকে মনে করে যে হয়তো প্যালেস্টাইনে খুবই আরবরা বা মুসলিমরা শুধু এটা নিয়ে চিন্তিত, কিন্তু মিডিয়াও এটা বলে না। These are not our people dying, these are other Muslims dying. কিন্তু এটা মিডিয়া কখনো বলবে না যে জুজরা গিয়ে রাস্তায় প্রোটেস্ট করতেছে, ক্রিশ্চিয়ানসরা, হোয়াইট আমেরিকানস, এথিস্টরা, লিবারাল, woke লিবারাল, তারা গিয়ে প্রো প্যালেস্টিনিয়ান কথাবার্তা বলছে, কিন্তু এগুলো কিন্তু ওরা কখনো বলে না। কারণ ওরা খালি বলতে যে ও আরবদেরকে তো অলরেডি যেভাবে ভিলিফাই, ডিমোনাইজ করেছে, ওদেরকে মানুষ হিসেবে দেখা না, ওরা মরলে কে এসে যায়। এখন ওরা যদি বলে যে জুজরাও সাপোর্ট করতেছে ওদেরকে, এটা বললে তো তারপরে জুজ আর সাপোজ টু বি মানে ইসরায়েলের পক্ষে কথা বলে। এখন যদি জুজরা যদি ইসরায়েলের এগেনস্টে কথা বলে, তার মানে ইসরায়েল কত খারাপ করতেছে, ওই জিনিসটা তো ওরা হাইলাইট করতে চায় না। এই জন্য তো ওরা বলে না যে আসলে জুজরাও চাচ্ছে না যে ইসরায়েল যা করতেছে জেনোসাইড এটা করুক, ওরা থামাক, এটা ওরা চায়।